আমাদের দুইজন ভাইকে হারিয়েছি। আমি দেখতে পাচ্ছি আমার সামনে তারেকের আম্মা আছে। সেখানে আজকে তারেক থাকার উপস্থিতের কথা ছিল, কিন্তু তারেকের আম্মার পাশে তারেক আজকে নাই উপস্থিত। মাননীয় জেলা প্রশাসক, পুলিশ সুপার ও বিভিন্ন সরকারি কর্মকর্তা, শিক্ষক, ছাত্রছাত্রী এবং আমার সহযোদ্ধা এবং 24 সহযোদ্ধা যারা আহত হয়েছেন এবং নিহত হয়েছেন তাদের পরিবারেরা এখানে উপস্থিত আছেন, সবাইকে জানাই আমার পক্ষ থেকে সালাম, শুভেচ্ছা ও অভিনন্দন। আসসালামু আলাইকুম। আজকে আমরা এখানে উপস্থিত হতে পেরেছি, অনেকটা আমাদের ভালো লাগছে, কিন্তু আমরা আমাদের দুইজন ভাইকে হারিয়েছি। আমি দেখতে পাচ্ছি আমার সামনে তারেকের আম্মা আছে। সেখানে আজকে তারেক থাকার উপস্থিতের কথা ছিল, কিন্তু তারেকের আম্মার পাশে তারেক আজকে নাই। তারেক আজকে পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছে। আসলে আমরা বলতে চাই যে আমাদের পাশ থেকে আমরা অনেক ভাইকে হারিয়েছি। আরেকটা জিনিস বলতে চাই, আমরা আমাদের মন্তুর ভাইকে হারিয়েছি। আসলে আজকে আমরা সবকিছু হারিয়েছি। আরেকটা জিনিস স্পষ্ট করে বলে দিতে চাই যে আমরা ত্যাগের রাজনীতি করেছি, ভোগের রাজনীতি করেছি, আবারও ক্ষমার রাজনীতি করতেছি। আসলে এবার আমরা বলতে চাই, এই 24 অভ্যুত্থানের পরে আমরা একটা জিনিস স্পষ্ট করে বলতে দিতে চাই যে আমরা বিচারের রাজনীতি করতে চাই। কারণ 24 অভ্যুত্থানে যারা আহত হয়েছে, নিহত হয়েছে এবং যারা এর সাথে জড়িত ছিল, প্রত্যেকে বাংলার মাটিতে বিচার করতে হবে। প্রত্যেকে বাংলার মাটিতে ফাঁসির কাঠগড়া দাঁড় করাতে হবে। প্রত্যেকে সম্পূর্ণভাবে বিচার শেষ না করা পর্যন্ত এই আন্দোলন আমাদের থামবে না। যদি তাদের বিচার না করা হয়, আবারও ছাত্র সে রাজপথে নামবে। এখান থেকে একটি কথা স্পষ্ট বলে দিতে চাই, ছাত্ররাই সবকিছু পারে। অতএব ছাত্রদের মন মাইন্ড দেখে আমাদের দেশ পরিচালনা করতে হবে। আরো আপনাদের সামনে বলতে চাই যে আপনারা দেখেছিলেন যে আমাদের যে আন্দোলনটা হয়েছিল, কিছু চাপায়ের, আমি কিছু বলতে চাই চাপায়ের চিত্র নিয়ে। আপনারা দেখেছিলেন আমাদের যে ঢাকাতে আন্দোলন শুরু হয়, আমরা ভেবেছিলাম যে আমরা আন্দোলন করব, কিন্তু আমরা সেরকম সাহস পাচ্ছিলাম না। সর্বপ্রথম আমরা চাঁপানগর পলিটেকনিক থেকে আন্দোলন শুরু করি, আর তারপরে দিন আমরা আমাদের বিকেলে আমরা শান্তিময় আন্দোলন করি। কিন্তু আন্দোলনের পরিপ্রেক্ষিতে আমরা দেখতে পাই আমাদের পুলিশ সামনাসামনি কোনো অ্যাকশন না নিলেও কিন্তু রাতের বেলায় ঠিকই আমাদের উপর মামলা হয়। সেই এজাহারভুক্ত মামলায় আমাকে 8 নম্বর আসামি করা হয় এবং 8 নম্বর আসামি করার কারণে আমি প্রায় 21 দিন বাসায় থাকতে পারিনি। আমাকে রাত্রিকালীন আমি বাসায় থাকতে পারিনি এবং আমার সহযোদ্ধা রাত্রিকালীন বাসায় থাকতে পারিনি। আমি শুধু একদিন রাত্রে আমি বাসায় ছিলাম, কিন্তু সেদিন আমি নিশ্চিন্তে ঘুমিয়েছিলাম, কিন্তু আমার আব্বু সেদিন নিশ্চিন্তে ঘুমাতে পারেনি। হয়তোবা সেদিন পুলিশ এসে আমার বাসার দরজায় কড়া নাড়তো, এতটাই ভয় ছিল আমাদের। কিন্তু আসলে দেখেন, আমরা মামলা খেয়েও আজকে আমরা এখানে উপস্থিত আছি, কিন্তু যারা আহত হয়েছে, নিহত হয়েছে, তারা এখানে নাই। তাদের বেদনা কত দুঃখের সেটা আমাদের ভাবতে হবে। এই বাংলাদেশকে হাজারো তরুণ রক্ত দিয়ে আমাদের এই স্বাধীনতা অর্জন করে দিয়েছে, কিন্তু এই স্বাধীনতা আমরা রক্ষা করতে পারবো না। অবশ্যই আমাদের স্বাধীনতা রক্ষা করতে হবে এবং আমাদের এই তরুণদের এই ধারাবাহিকতাকে ধরে রাখতে হবে এবং সেটাকে লালন পালন করে আমাদের এই নতুন বাংলাদেশকে আরো শক্তি এবং সমৃদ্ধ ভাবে এগিয়ে নিতে হবে, এটা আমি আশা করি। আর আরেকটা জিনিস আমরা লক্ষ্য করতে চাই যে আমাদের সবচাইতে, যখন আমাদের সবচাইতে খারাপ দিক ছিল প্রশাসনিক দিক এবং আমলাতান্ত্রিক দিক, সেগুলোর কাছে একটা স্পষ্টভাবে বার্তা দিতে চাই যে আমরা 5ই আগস্টের আগে বাংলাদেশ কিরকম ছিল, আপনারা কিভাবে চালাচ্ছেন সেটা আমরা হয়তোবা লক্ষ্য করেছি, কিন্তু 5ই আগস্টের পর থেকে আমরা একটা নতুন বাংলাদেশ যেহেতু পেয়েছি, নতুন ভাবে আপনারা কাজ করবেন। আমরা চাই আপনারা এমন ভাবে কাজ করবেন যেগুলো জনগণ সামনাসামনি ভাবে সুবিধা ভোগ করতে পারে এবং জনগণ আপনাদের নামে একটা সুন্দর উদাহরণ সৃষ্টি করতে পারে, সেটা আপনারা লক্ষ্য রাখবেন এবং জনগণের মন মাইন্ডে চলার একটা চেষ্টা করবেন, সেটা আমরা আশা করি। এবং যারা আহত নিহত হয়েছে তাদের গভীরভাবে শোক প্রকাশ করি, কারণ তারা চলে গেছে, কিন্তু তাদের জায়গাটা আমরা ফিরে দিতে পারবো না। হয়তোবা তারেক চলে গেছে, তারেকের আমার সে মায়ের খোলটা আমরা ফিরে দিতে পারবো না। আমরা তাদের গভীরভাবে শ্রদ্ধা করি এবং সারা বাংলাদেশে অনেক শহীদ হয়েছে এবং অনেক আহত হয়েছে এবং তাদের সর্বোচ্চ আমরা দোয়া করি তারা যেন, যারা আহত হয়েছে তারা যেন তাড়াতাড়ি সুস্থ হয় এবং যারা নিহত হয়েছে তারা যেন জান্নাতবাসী হয়, এটা আশা করি।